তো আমরা ট্রাম্পের শোরুমে পৌঁছে গিয়েছি। সামনে আমাদের ট্রাম্পের শোরুম। প্রসেস কমপ্লিট, এবার শুধু গাড়িটা ডেলিভারি নেওয়ার পালা। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি স্পিড 400। আমি এই গাড়িটা কেনার আগে টেস্ট ড্রাইভও নিইনি। কি বলছিস? আচ্ছা, স্টক আসটা ভালো, একদম বাড়িয়া, রাপচিক মাল। বাড়িতে পৌঁছে গিয়েছি আর গাড়িটা কিনতে যাচ্ছি। মৌমিতা ছাড়া কেউই জানে না। 21শে সেপ্টেম্বর, এখন ঘড়িতে বিকাল 4টে বাজে। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আর আপনারা তো থাম্বনেল থেকে বুঝেই গেছেন আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। কি নিচ্ছি, কোথায় গিয়ে নেবো, সব আপনাদেরকে জানাবো। আর এখন আমরা 5 জন বেরিয়ে পড়েছি স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। যারা আমার ভিডিও আগে থেকে দেখছেন, আমার আগে ছিল সুজুকি 250 SX। তো ওই গাড়িটা নিয়ে প্রায় আমি 18-20 হাজার কিলোমিটার আর কি ট্যুর করেছি। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স ওই গাড়ির ব্যাপারে, অনেকে জিজ্ঞেস করেন। তো ওই গাড়ির ব্যাপারে সত্যি বলছি কোনো ফল্ট আমি এখনো পাইনি, শোরুমের ব্যবহার ছাড়া যায়। তারপরে সুজুকিটা বিক্রি করে আমি কিনি হর্নেট 2.0। তবে আগের ভিডিওতে বলেছিলাম একটা অনলি ফর ট্যুর পারপাস বাইক নেবো, ট্যুরের জন্যই মেনলি বাইকটা আমি পারচেস করছি। আর বাইকটা হচ্ছে অন রোড অফ রোড ডুয়েল পারপাস ইউজ হবে। আর আপাতত আমরা এই 5 জন বেরিয়ে পড়েছি। গাড়ি চালাচ্ছে সাগর, পিছনে ভাই দীপ, এটা শুভ 390, আর এই যে বুবুন, দাড়ি খুব কাপি কেটেছে, চিনতে পারবেন না। বুবু নিভি, ওলা ভাই। আর আমরা এখন যাব ঠাকুরপুরের ট্রাম্পের শোরুম। আমাদের লোকেশন থেকে শোরুমের ডিস্টেন্স দেখাচ্ছে 23 কিলোমিটার, যেটা যেতে সময় লাগবে 42 মিনিট, মানে জ্যাম আছে। এখন সমস্যা হচ্ছে একটা, এখন অলরেডি ঘড়িতে 4:30 বাজে। তো শোরুমে যাওয়ার পরে প্রসেস করে আজকে ডেলিভারি নিতে পারবো কিনা সেটা নিয়ে একটু ডাউট আছে। তো দেখা যাক কি হয়। তো আমরা ট্রাম্পের শোরুমে পৌঁছে গিয়েছি। সামনে আমাদের ট্রাম্পের শোরুম। দেখতে তো বেশ ভালোই লাগছে বাইরে থেকে গাড়িটা। গাড়ি এখন রেডি হচ্ছে আর আমরা একটু বোর হচ্ছি। আর ভাই বসে বসে এখন গেম খেলছে। এখন এখানে প্র্যাকটিস করছি, সন্ধ্যাবেলায় গিয়ে খেলবো তো ওই জন্য। হ্যাঁ, পুরো প্যাকেজটা আরও 5,000 টাকা এক্সট্রা চলে যাবে। একটা টি শার্ট ফ্রি দেবে নাকি? মনে হচ্ছে দেবে না। ওই শার্ট নিলে ওই টি শার্ট কোনটা? এটা না, সাদাটা না, বড়টা। আমার এটা সাদাটাই ভালো লাগছে। এটাকে বাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান চলছে। তুই নিয়ে যাবি তো এটা? হ্যাঁ, প্রসেস কমপ্লিট, এবার শুধু গাড়িটা ডেলিভারি নেওয়ার পালা। তো আমাদের এই ছিল ট্রাম্পের শোরুম ঠাকুরপুকুরে। আর আমাদের গাড়িটাই বেরোচ্ছে সামনে। গাড়ি আমাদের বাইরে চলে এসছে। আসছি দাদা, দাদা আসছি। হ্যাঁ, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি স্পিড 400। আমি এই গাড়িটা কেনার আগে টেস্ট ড্রাইভও নিইনি। আর মোটামুটি তো স্মুথই লাগছে আপাতত। তো এই মুহূর্তে এই গাড়ির ব্যাপারে কিছু বলা খারাপ ভালো আই থিঙ্ক কোনো পয়েন্টই হয় না, কারণ আমি সবে নিয়েছি। এক্সাইটমেন্ট অ্যাকচুয়ালি কী বলবো বুঝতে পারছি না। আর আমরা প্রায় বলতে গেলে 2 মাস পরে আবার একটা নতুন গাড়ি কিনলাম। কয়েকদিন আগেই আমরা কিনেছিলাম হর্নেট 2.0, আর এখন স্পিড 400। তো যেমন বলেছিলাম যে একটা অনলি ফর ট্যুর পারপাস গাড়ি নেবো। তো এটা অন রোড অফ রোড, যেহেতু এটা রোডস্টার গাড়ির মানেই হচ্ছে অন রোড অফ রোড দুটোই আর কি ক্যাপেবল। লাস্ট ভিডিও দিয়েছি প্রায় 1 মাস হয়ে গেছে, অনেক দিন পর। অ্যাকচুয়ালি এর জন্য অনেক প্ল্যানিং চলছিল, তো ওই জন্য একটু ভিডিও দিতে লেটই হলো। চল 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 আগে চল। কি বলছিস? আচ্ছা, স্টক আসটা ভালো, সিটটা ভালোই সফট। অ্যাকচুয়ালি গাড়িটা চালাতে একটু এখন ভয় করছে, কারণ একদম নতুন গাড়ি।
আমি বলেছিলাম শোরুমে ফোন করে যে গাড়িটা আমি আজকে ডেলিভারি নেবো। ওরা অ্যাকচুয়ালি বলছিল যে আপনি নাম্বার প্লেট লাগিয়ে 7 দিন বা 8 দিন পরে ডেলিভারি নিন। আমি বললাম না, আমার তো নতুন গাড়ি লাগবে, মানে নাম্বার প্লেট লাগানো মানে গাড়ি পুরানো হয়ে গেছে, আমার তো নতুন গাড়ি লাগবে এইভাবে। তো ওনারা ওইভাবে দিয়েছে। অ্যাকচুয়ালি এখন ইন্স্যুরেন্সও কাটাতে পারেনি। তো এই মুহূর্তে যদি গাড়ির আমার কিছু ক্ষতি হয়, ভগবান না করুক, তাহলে আমি কোনো কিছুই ক্লেম পাবো না। আর আমি প্রায় কম বেশি কয়েকটা গাড়ি কিনেছি, আর প্রত্যেকটা গাড়ির কালার ম্যাক্সিমাম কালো ছিল। তার মধ্যে একটাই আমি ব্লু কালার ছিল, সেটা আমার MT-15 ছিল। মায়ের পছন্দ লাল গাড়ি, মায়ের ফেভারিট কালার লাল, তো এই জন্য এবারে মায়ের পছন্দের কালার নিয়েছি। গাড়িতে যেটুকু ফুয়েল দিয়েছিল মনে হয় শেষ হওয়ার পথে। 22 কিলোমিটার অলরেডি আমরা চালিয়ে নিয়েছি, তাই একটু এখান থেকে ফিল আপ করিয়ে নিতে হবে। কি সুন্দর লাগছে দেখুন, রেড বিউটি, আলাদাই লাগছে একদম বাড়িয়া রাপচিক মাল। ট্রাম স্পিড 400 এর কিছু বেসিক ফিচার্স দেখিয়ে দিই। যেরকম সামনে দেখছেন ওয়াইড হ্যান্ডেল আর দুটো হ্যান্ডেল মিরর রয়েছে, খুবই স্টাইলিশ। এখানে যে হ্যান্ডেলের মিরর লাগানো যায় সেটাও লাগাতে পারবেন, সেটা এখন ক্যাপিং করা আছে। সামনে যে হেডলাইটটা দেখছেন ফুললি LED, আর লাইট তো খুবই ভালো, গোল্ডেন USD ফোক, সুন্দর লাগছে। সামনে যেটা টায়ারটা ইউজ করা হয়েছে 110 সেকশনের অ্যাপেলোর টায়ার, আর পিছনে যেটা ইউজ করা হয়েছে 150 সেকশনের অ্যাপেলোর টায়ার। ফোন চার্জিং বা আদার্স জিনিস চার্জিং করার জন্য এখানে অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে C2C কেবল। C2C কেবল ইউজ করা যাবে এখানে, যার কারণে কী হবে, একটু ফাস্ট হবে চার্জিং। আর এই হচ্ছে গাড়ির মিটার, কিছুটা অ্যানালগ কিছুটা ডিজিটাল। এখানে মিটারের জিনিসপত্র চেঞ্জ করার জন্য এখানে কোনো বটম নেই, আপনার হ্যান্ডেলেই পেয়ে যাবেন। এখানে দেখাচ্ছে যে কত কিলোমিটার রেঞ্জ আমার যাবে, 160 কিলোমিটার। চেঞ্জ করলে ট্র্যাকশন কন্ট্রোল দেখাচ্ছে, যেটা ট্র্যাকশন কন্ট্রোল অন আছে, এই যে অনের সিম্বল। এখানে একটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, ট্র্যাকশন কন্ট্রোল অফ, যেটা লং প্রেস করলে ট্র্যাকশন কন্ট্রোল অফ হয়ে যাবে। এখানে টাইম সেট করা যায়, এখানে ওডোমিটার দেখাচ্ছে, অলরেডি আমার 65 কিলোমিটার চলে গেছে। এখানে ট্রিপ 1, এখানে ট্রিপ 2, আর কত কিলোমিটার যাচ্ছে মানে গাড়ি চলতে চলতে কত কিলোমিটার মাইলেজ পাওয়া যাচ্ছে সেটা বোঝার জন্য। আর এটা ওভারঅল কত মাইলেজ দিচ্ছে, এখন দেখাচ্ছে 19, এটা অবশ্য বাড়বে আস্তে আস্তে। নিচে ফিউল ইন্ডিকেটর। 400cc ইঞ্জিন, 40 হর্স পাওয়ার জেনারেট করে উইথ 37 নিউটন টর্ক, ফুললি লিকুইড কুল ইঞ্জিন। আর এর বেন পাইপটা দেখতেই পাচ্ছেন, একটু গোল্ডেন ভাব, আর এই মেটালটায় আই থিঙ্ক জং কম আসে। পিছনেও সেম LED ইন্ডিকেটর উইথ টেল লাইটও ফুললি LED। সিটটা হোয়াইট আর অনেক বড় সিট, আর কুশনিংও খুবই ভালো, মানে আপনি অনেক লম্বা রাইড করতে পারবেন। আর অবশ্যই E20 ফিউল সাপোর্ট করে। আর এখানে যে চ্যাসেসে ইউজ করা আছে এটা অ্যালুমিনিয়াম সিঙ্গাম, এটা কিন্তু বক্স নয়, যার কারণে কি ডিউরেবিলিটি প্লাস এর সব কিছু বেটার হয়ে যায়। আর সঙ্গে পিছনে অ্যাডজাস্টেবল মনোসকার, পিছনের সামনে ডুয়েল চ্যানেল ABS, আর এর ব্রেকিং বাইট খুবই ভালো। তো বেসিক্যালি গাড়িটার একটা নর্মাল একটা ভিউ দিলাম, জাস্ট একটা ফিচার বললাম, এটা কোনো রিভিউ ভিডিও নয়। আর গাড়িটা আমি নতুন কিনেছি, এখন রিভিউ করার কোনো মানেও হয় না। তো ট্রাম স্পিড 400 আমাদের ঘরে চলে এসছে, কাইন্ড অফ ড্রিম পূরণ করেছি। এই গাড়িটার পাওয়ার হচ্ছে 40 হর্স পাওয়ারের ইঞ্জিন আর 37 নিউটন টর্ক। তো পাহাড়ে যাওয়ার জন্য এনাফ পাওয়ার, আই থিঙ্ক কোনো অসুবিধাই হবে না। এই নতুন গাড়ি নিয়ে খুব তাড়াতাড়ি অনেক লম্বা ট্যুর আসতে চলেছে, তো সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।